ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে মুনাফিকাত ইমানদারদের পরিচয় মিলে। ইমানদারগণ আশুরার মাহফিল সাজাইছে, দেখো ইমানদারগণ আশুরার মাহফিল সাজাইছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। সালাতুল ইয়া রাসূলুল্লাহ। আমার বিষয় মুসলিম বিন আকিল, ওনার সন্তানের শাহাদাত সংক্ষেপে বুঝিয়ে দেব, দীর্ঘ সময় নেব না। নবীর আহলে বাইতের ফজিলতের উপরে আজ 6 দিন পর্যন্ত বক্তব্য হয়েছে। নবীর আহলে বাইতের প্রেম আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। নবীর আহলে বাইতের প্রেম না থাকলে সে মুমিন হতে পারবে, সে মুনাফিক, খালেস মুনাফিক। নবীর আহলে বাইতের প্রেম থাকতে হবে, নবীর সাহাবায়ে কেরামের সম্মান অন্তরে থাকতে হবে। একটাকে ইজ্জত করতে গিয়ে আরেকটাকে আপনি কটাক্ষ করতে পারবেন না, তিরস্কার করতে পারবেন না। বর্তমান যুগে যেভাবে নবীর আহলে বাইতের প্রেমের কথা বলা হচ্ছে, আবার আরেক দিকে নবীর সাহাবায়ে কেরামদের বদনাম করা হচ্ছে। যারা আহলে বাইতের বদনাম, আহলে বাইতের প্রেম নিয়ে সাহাবাদের বদনাম করে, এরা জাহান্নামী শিয়া, জাহান্নামী শিয়া। যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, এরা খারিজি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো নবীর পরিবারকে ভালোবাসবে, সাহাবায়ে কেরামদেরকেও তাজিম করবে। দুইটার সমন্বয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বলেন সুবহানাল্লাহ। হাজী চাঁদগাজী জামে মসজিদ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা প্রাণকেন্দ্র মসজিদ, আলহামদুলিল্লাহ বলেন। মুহররম মাসে 10 দিন ব্যাপী মাহফিল, রবিউল আউয়াল শরীফে 12 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিল, ঠিক কিনা? সুতরাং এই চাঁদগাজী মসজিদ বড় বুজুর্গ মসজিদ, এটা সুন্নি মসজিদ। আল্লাহ পাক এই মসজিদকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখুক, আমিন বলেন। যারা এই মসজিদ সংশ্লিষ্ট আছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, বলেন আমিন। সালাতুল ইয়া হিজরি সনে আমির মুআবিয়া ইন্তেকাল করলেন। ইয়াজিদ ক্ষমতায় বসলো। ইয়াজিদ কমবক্ত ইয়াজিদ নবীর পরিবারের প্রতি জুলুম শুরু করবে। এই জন্য ইমাম আলী মাকাম পরিবার নিয়ে মদিনা ছেড়ে মক্কা চলে গেলেন। পরিবার নিয়ে মদিনা থেকে মক্কা চলে গেলেন। এই খবর যখন কুফার মানুষ পেয়েছে, নবীর নাতি হুসাইন মদিনা ছেড়ে মক্কা চলে গিয়েছে, এই সংবাদ পাওয়ার পরে কুফা থেকে বারবার চিঠি দিচ্ছে, ভাই হুসাইন আপনি মক্কা শরীফ থাকবেন না, মক্কা শরীফ আপনি থাকবেন না, আপনি কুফাতে চলে আসুন, আপনি কুফা চলে আসুন। আমরা আপনাকে নেতা মানব, আমরা আপনাকে পীর মানব, আমরা আপনাকে আমির বানাবো, আমরা ইয়াজিদকে মানি না, মানব না, অনেক কথা। চিঠি
150 খান সিটি নামে বেনামে চিঠি দিয়ে ইমাম হুসাইন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইমাম হুসাইন জানে একদিকে কুফর মানুষ, বড় বেয়াফা মানুষ, বড় মুনাফিক, সামনে সালাম দেয়, পিছনে আঙ্গুল দেখায়, মুনাফিক নাই সামুদ্রে সালাম দেয়, পিছনে ওই দেখা দিলে মুনাফিক আছে। কোন কুফর মানুষেরই কুফর সালিমি কি আছে? আল্লাহ মুনাফিক উত্তর সমাজের মাঝে আমিন কর না, বড় বীর হন না আমিন। কারবালার ঘটনা তো অধিকাংশ মুনাফিক দায়ী, প্রায় 14 মুনাফিক সকল দায়ী। তোর একখান হয় ওইবার একখান হয়ে লাগাই দিয়ে মুনাফিক মুনাফিক এলে আছে না। আল্লাহ নবী মদিনার দুয়া কবরস্থান দিয়ে আড়ি যায় মর্রান নবী বে কবরাইনে যদি দেয়নি। আল্লাহ নবী মদিনা শরীফের যাওয়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় দুটো কবর আল্লাহ নবী দুই কবর পাশে আমার নবী দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম আছে, আল্লাহ রাসূল বললেন এসে আমার দল, এই দুই কবরে আযাব চলতেছে। আর নবী দাঁড়ি জমিনের উর্দি, জমিনের ভিতরে কি চলে আর নবী দেখে না? মাথা নেওয়া হাদিস শরীফ, হাদিস বুখারী শরীফে 7 বার এসেছে, 7 বার। বুখারী শরীফ 7 জায়গা 7 বার রাবাই তুই এর ওয়াজ বুঝা যান না কিছু? হ্যাঁ বুঝা যান না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি বললেন এদিক কবরে আযাব চলছে, এদিক কবরে আযাব চলছে। কোন তারা কবিরা গুনাহ করে নাই, দুটো নতুন নতুন কবর অথবা পুরাতন কবর, হাদিসের দুটো সরার মধ্যে আছে। দুই কবরে আযাব চলছে। আমার রাসূল সাহাবায়ে কেরাম বলছেন এরা কোনো বড় বড় কবিরা গুনাহ করে নাই,
ইয়া রাসূলুল্লাহ, কবরের গুনাহ না করলে কোন গুনার কারণে তাদের কবরে আযাব হচ্ছে? আমার নবী বলছেন, এই কবরে যিনি আছেন উনি ইয়ামশি বিন নামিমা, উনি মানুষের পিছে পিছে সমালোচনা করত, মানুষের পিছে পিছে চগলখড়ি করত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে সমস্ত ব্যক্তি মানুষের সামনে আর পেছে মানুষের বদনাম করে, এরা জাহান্নামী। এরা কি? নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হবে, জান্নাত চোখে দেখবে না, সবলখোর যাবে জাহান্নামে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবলখোর কোথায় যাবে? আল্লাহর নবী বলেন, উম্মত, এই কবরে যে ব্যক্তি আযাব হচ্ছে, এই ব্যক্তি ইয়ামশি বিন নামিমা, নমিমা করত, নাম্মামগিরে সবলখড়ি করত। আর ওই কবরে যিনি আছে আযাব করছে, লা ইস্তানজিহু আনিল বাউল, পেশাব করে ভালো করে পবিত্র হতো না, পেশাব করত, টপকে টপকে পেশাব জড়ত, এগুলো নিয়ে সে নামাজ পড়ত। পেশাবের থেকে পবিত্র না হওয়ার কারণে তার কবরে আযাব চলছে। আর ওই কবরে যিনি আছে উনি মানুষের পিছে পিছে সমালোচনা, ক্রিটিসাইজ করত, চগলখড়ি করত, উত্তর কথা উত্তর কথা উত্তরে। এল্লা বড় হত্যা মানুষ আর দেশের মধ্যে নাই, আর দেশ আসো বলে হন, আয় না বলে হন। তাইলে আল্লাহ পালা করতেন, আমিন হন। আমার দোয়া করে দিয়ে ভাই, দোয়া করে দিয়ে খোদা জুন তুমি কে মানুষ মুখ হন এসে মাতো না, ওনারা আরা ওদের আনাইয়াব খুঁজুরি, আনাইয়াব না মুখ হন ও তুমি কে কান দো মি কে কান দুইয়েন মু এতুল্লাহ হতে কে বেসে কেল্লাহ হতে কে বেসে এল্লা মুনাফিক তো আল্লাহ সমাজের বাসক আমিন হন। বড় ডেঞ্জারাস মুনাফিক। আর নবী সাহেবা অজ্ঞ হাজার বছর টেলে আনো, হাজার বছর টেলে নি সুম্মা সক্কাহা নিঃসয়নি, হাজার বছর টেলি বেড়ান নবী দিবাক ধরি আদান ইবের উদ্গারে দিয়ে আর আদান ও খবর উদ্গারে দিয়ে সাহাবে আমার মনে মনে একটা কষ্ট জায়গা দে, ইয়া রাসূলুল্লাহ ইন কিল্লে দিয়ন দে লিমা সানাতা হাযিহি, কিল্লে বললেন মুখে না হয়, মনে 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 খেয়াল করল গর্দ সাহাবায়ে কেরামে। আর নবী উত্তর দিবিলে ইয়ে সুবহানাল্লাহ। আর নবী মন খবর জানে না, জানে। সাহাবা এই দুয়ো খেজুরের ডাল গাড়ি দিলাম, লাল্লাহ ইউখাফফু আনহুমাল আযাবা হাত্তা লাম ইয়াবাসা, যতক্ষণ পর্যন্ত তেলগুলো শুকাই না যায় এতক্ষণ এই তেলগুলো জিকির করিব, জিকিরের কারণে আল্লাহ তার আকবর আযাব মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইয়াতুন আরা খবরত কি দি হাজর দিদি হাজির তো আল্লাহ বুঝবার তৌফিক দাও, আমিন। কুফর মানুষ সেটি খোয়ান দিয়ে হইলাম দেশে, কুফর মানুষ দেশ সিটি দিয়েছে হুসেন, আপনি চলে আসুন আমাদের কুফায়, আমরা আপনাকে জানব, আপনাকে আমরা মানব, আপনি ছাড়া কাউকে মানব না, আমরা এজিদকে মানি না, এজিদকে মানব না, আপনি চলে আসুন আমাদের এখানে। ইমাম হুসাইন বড় চিন্তায় পড়ে গেলেন,
এই কুফর মানুষ অনেক বড় বেয়াফা মানুষ। এনে কথা খাওয়াতে দেরি, আবার বিরুদ্ধে করতেও দেরি নাই। বাবা এখন বলা ঘটনা, ইমামে হুসেন প্রাথমিক পর্যায়ে পরীক্ষার জন্য ওনার চাচতো ভাই মুসলিম ইবনে আকিল ইবনে আবি তালেব মৌলা আলীর বাইফুত, ইমাম হুসাইনের চাচতো ভাই মুসলিম বিন আকিল ইবনে আবি তালেব, ইমাম হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব চাচতো ভাই মুসলিম ইমামে মুসলিমকে ডাকলেন, মুসলিম কুফার মানুষ আমাকে যাওয়ার জন্য বারবার ছেড়ে দিচ্ছে। এই আমার চাচতো ভাই মুসলিম, আমার পক্ষে আগে তুমি একটু গিয়ে খবর নিয়ে আসো, তুমি আমার প্রতিনিধি হয়ে যাবে কুফার জমিনে, কুফার মানুষদেরকে আমার পক্ষ থেকে সালাম দেবে। সালাম দেওয়ার পরে এরা যদি আমার পক্ষে তোমার হাতে বায়াত গ্রহণ করে তোমাকে আমার প্রতিনিধি মানে, এই ভাইয়া মুসলিম তোমাকে মানলে, পরিবেশ ভালো থাকলে তুমি আমি বরাবর চিঠি দিবা, তোমার চিঠি পেয়ে গেলে আমি মক্কা শরীফ থেকে কুফার দিকে রওনা করব। সুবহানাল্লাহ। বড় হৃদয় বিদারক ঘটনা। ইমাম মুসলিম বিন আকিল রওনা হলেন, কুফায় যাবে, মক্কা শরীফ থেকে কুফার জমিনে যাবে। এই আমার সুন্নি মুসলমানরা ইমাম মুসলিমের দুটো সন্তান, 7 বছর বয়স আর 10 বছর বয়স, 2 ভাই মোহাম্মদ আর ইব্রাহিম। এরা বলে, ভাই আব্বা, ও আমাদের বাবা মুসলিম, আপনি কোথায় যাবেন? বলে, বাবা আমি অনেক দূরে যাব। 2 সন্তান বাবার হাত ধরে বসে আছে, বাবা রে আমরাও যাব, আমরাও যাব। ইমাম মুসলিম অনেক চেষ্টা করেছে ছেলেদেরকে না নেওয়ার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাদের কপালে যে শাহাদাত লেখা আছে, এই 2 সন্তান ভাইয়ের বাবার হাত ছাড়তেছে না। বাবা মুসলিম, আমরা রাত্রিও আপনাকে ছাড়া থাকি নাই, আপনার পাশে আমরা রাত কাটাতাম। বাবা আপনি কুফাতে চলে যাবেন, আমরা মক্কায় আমরা কেমন থাকবো? বাবা আমরাও যাব, আমরাও যাব, আমরাও যাব। মোহাম্মদ ইব্রাহিম এই 2 জন বাবার সাথে যাওয়ার জন্য বায়না ধরছে। ইমাম মুসলিম তাদেরকে অনেক বোঝার পরেও তারা বুঝে নাই। সালাতুল কারবালার করুণ কাহিনী কেমনে বলা, কারবালার করুণ কাহিনী নবীর শহীদ করলো, নবীর
على المصطفى خبركم صلاتنا দুই সন্তানে মোহাম্মদ ইব্রাহিম এরা বায়না ধরেছে একজনের দুবার করে দে একজনের দুবার করে তো দুবার করে হাবা একজনের দুবার করে দে সালাতুল ইয়া রাসূল সালাম ওয়াকফ আসর বরযখ بغرن مكان جواب صلاة حسبي ربي جل ما في حسبي ربي ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইমাম মুসলিম রওনা হবেন কুবার দিকে দুই সন্তানে বায়না করছে এই ফোন সালাতুল ইয়া রাসূলুল্লাহ दुश्मने अहमद बिशिद्दतुल कीजिए मुल्हिदों की कमरों कीजिए सलातुल या इमाम मुस्लिम रওনা হবেন কুফাতে যাবেন দুই সন্তান এরা বলছে আমরাও যাব 7 বছর বয়স আর 10 বছর বয়স মসজিদত কিছু খাওয়াইলে নিয়ত করা পরে নিয়ত মানা হচ্ছে না মিনতি বললাই এত কেমন নিয়ত খেয়া করছে না বেগুন গুণা করবে যদি খানিক একটা এত কেমন নিয়ত মসজিদ লড়ুকে কিছু খাওয়াইলে গুণা করবে মসজিদ খাবাইতে মনে হইলে এতক্ষণ নিয়ে তো বেগুন দুটো কম পড়বে মসজিদে এত সদা জিনিস না হলে না হবে না মানে বুঝছিল না ওয়াজ তো ডিস্টার্ব হয় 1 ঘন্টা ওয়াজ বাড়ি হাওয়া ঘন্টা পাই কি দরকার আছে হাওয়া খড় মারি না মসজিদে কিছু খাইতে মনে হইলে নিয়ত গরম পড়ব নমায় তো সুন্নাত আল ইতিকাফ এর নিয়ম নগরে খালি গুনাহ করব कहाँ ताकत साइलेंट बता मैंने सुन दी सलातु या रसूल इमाम हुसैन चास्तबाई मुस्लिम आखिलेर फटार कुफत फदवो हजे अबो आरो जाई बहुत चाहिए फॉलोर ननी बोलले फोन बाफर फिस नसारे फोन लो रवानोई संकेप से যদি 5 মিনিট से যদি फोन रवानोई बाफर लगे परिस्थिति खूब खराब नक्षत्र रवानोई जिलकत मासर लास्ट रवाना जिलकत কুফত হচ্ছে দে জিলকতের শেষে জিলহজ মাসের আয়োজন
কুফা হচ্ছে। কুফার মানুষ ইমাম মুসলিমের ইমাম হুসাইনের প্রতিনিধি হিসেবে মানি লই, বড় সম্মান করল, বড় ইজ্জত করল। ইমামে মুসলিম বিন আকিল ফদনুয়ারে যাবার সময় একখান দূরবর্তী জায়গার নাম কাদেসিয়া। কাদেসিয়ার যিনি কাজী সাহেব, কাজী সুরাইহের কাছে 2 সন্তানকে আমানত দিলেন। আমানত দিয়ে উনি কুফাতে ঢুকলেন মাগরিবের সময়ে। কুফার মানুষ ইমাম মুসলিমকে দেখে ওনার হাতে বায়াত গ্রহণ করেছেন। একজন দুজন, 2-4 দিনের ভেতরে প্রায় 40,000 মানুষ বায়াত নিয়েছে। একজন দুজন 40,000 মানুষ বায়াত নিয়েছে। ইমাম মুসলিম বিন আকিল নিজের পরিচয় তুলে ধরেছেন, আমি মৌলা আলীর চাচতো ভাইয়ের ছেলে ইমাম হুসেন, আমার চাচতো ভাই, উনি আমাকে পাঠালেন। কুফার মানুষ 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। এই আমার বন্ধুরা, তখন কুফার যিনি গভর্নর ছিলেন নোমান বিন বশির, কুফার গভর্নর, নরম তবিয়তের মানুষ। নবীর পরিবারের প্রতি তার একটা আন্তরিক ভালোবাসা আছে। ইমাম মুসলিম কুফায় যাওয়ার পরে 40,000 মানুষ বায়াত যখন গ্রহণ করলেন, যেদিকে যাচ্ছে সেদিকে জয় জয় বাপ, যেদিকে যায় সেদিকে নারে তাকবীরের ধ্বনি চলে, রাসালাতের স্লোগান চলে। ইমাম মুসলিম চিঠি লিখল, ভাইয়া হুসাইন, আসলাম 4-5 দিন, 1 সপ্তাহ হয়েছে। এ কুফার মানুষ নবীর আহলে বাইতের প্রতি অত্যন্ত প্রেমিক, তারা আমাকে